আসসালামু আলাইকুম। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চান তারা অবশ্যই সুবিধা অসুবিধা এই সকল কিছু জানার পরেই চীনা হাঁসের খামার করতে আসিয়েন। কারণ এগুলোর যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এরা কিন্তু ডিম পাড়ার সময় উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিছু কিছু সময় তো হাঁস হারিয়ে পর্যন্ত যায়। আবার এদের নখ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ধারালো হয়ে থাকে। আবার সময় মতো খুবই যত্ন নিতে হয়, সময় মতো ভ্যাকসিন দিতে হয়, না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন খামারের লস হয়। বিভিন্ন দিক জানার পরে খামার গড়াটা ঠিক হবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চান তারা অবশ্যই সুবিধা অসুবিধা এই সকল কিছু জানার পরেই চীনা হাঁসের খামার করতে আসিয়েন। কারণ এগুলোর যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এরা কিন্তু ডিম পাড়ার সময় উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিছু কিছু সময় তো হাঁস হারিয়ে পর্যন্ত যায়। আবার এদের নখ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ধারালো হয়ে থাকে। আবার সময় মতো খুবই যত্ন নিতে হয়, সময় মতো ভ্যাকসিন দিতে হয়, না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন খামারের লস হয়। বিভিন্ন দিক জানার পরে খামার গড়াটা ঠিক হবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চান তারা অবশ্যই সুবিধা অসুবিধা এই সকল কিছু জানার পরেই চীনা হাঁসের খামার করতে আসিয়েন। কারণ এগুলোর যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। এরা কিন্তু ডিম পাড়ার সময় উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কিছু কিছু সময় তো হাঁস হারিয়ে পর্যন্ত যায়। আবার এদের নখ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ধারালো হয়ে থাকে। আবার সময় মতো খুবই যত্ন নিতে হয়, সময় মতো ভ্যাকসিন দিতে হয়, না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তখন খামারের লস হয়। বিভিন্ন দিক জানার পরে খামার গড়াটা ঠিক হবে।